গুড আফটারনুন বন্ধুরা। আজকে এটা হচ্ছে মাইক্রোটেকের একটা ইনভার্টার, সরি, এটা মাইক্রোটেকের হচ্ছে স্টেবিলাইজার। তো দেখলাম স্টেবিলাইজারটা গতকাল খারাপ হয়ে গেছিলো, আর আমি ভাবলাম যে এসিটা মনে হয় খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কী করবো এখন বুঝতে পারলাম না। তারপরে এটা খুলেই ফেললাম, যেহেতু আমি এগুলো কাজ জানি। তো আমি চেক করে দেখলাম যে বেশি অংশ যে খারাপটা হয়, কারণ এর সামনের দিকে রিলে আছে, আমি দেখাচ্ছি। ব্রাশটা ছিল ঝুলটুল পরিষ্কার করার জন্য পরিষ্কার করে দিয়েছি। আর এই সামনে দেখুন, এখানে 3টে রিলে আছে, দেখাতে পাচ্ছি কিনা জানি না সেইভাবে। এই ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড 3টে রিলে আছে। তো রিলেগুলোতেই মেন প্রবলেম হয়। যদি প্রবলেম হয়, খারাপ বেশি অংশ রিলেতেই হয়। তো রিলেগুলো সব চেক করলাম, রিলেগুলো ঠিক আছে। রিলেগুলো সব ঠিক আছে। তো এবার মেন কথা হচ্ছে এইখানে এর এই ঝালাইগুলো হচ্ছে মানে লুজ হয়ে যায়। এই ঝালাটা যেমন লুজ হয়ে গেছিলো, এখানে আবার সেই তাতাল দিয়ে ঝালাই করেছি, ঝালাই করে এটা ঠিক করে দিয়েছি। এই 2 জায়গাটা লুজ ছিল, মানে এটাই হচ্ছে মেন আউটপুটের লাইন। কারণ আমি দেখছি যে এসিটা ফটাস করে বন্ধ হয়ে গেছে। আমি বললাম এসি মনে হয় নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে কোনো লাইন নেই। তো এটা যখন ঠিক করে দিয়েছি, এখন প্রপার লাইন এসছে, সব কিছু ফাইন কাজ করছে। তো যদি কোনো প্রবলেম হয়, আপনারা ওটা খুলে একবার নিজে থেকে ট্রাই করবেন ঠিক করার জন্য। তারপর যদি না পারেন, তাহলে আপনি দোকানে দিতে পারেন। এটা হচ্ছে এসির জন্য। এই এসিগুলো সাধারণত এসির জন্য ইউজ করা হয়, তবে মেন লাইনের জন্য এসি কেনার জন্য এগুলো কখনোই কিনবেন না, কারণ এগুলো অত ভালো গ্রেডের এসি নয়। এটা হচ্ছে মাইক্রোটেক 4160 প্লাস, শুধুমাত্র এসির জন্য আপ টু 1.5 টন এটা সুইটেবল। এটা অটোমেটিক স্টেবিলাইজার আছে, ম্যাক্সিমাম 20 to 25 ভোল্টে বাড়াতে পারে। তবে যাদের বাড়িতে ভোল্টেজ 180-র কমে আসে বা তারও কম আসে, তারা এই মাইক্রোটেকের এটা কিনবেন না। মোটামুটি মিনিমাম 180-90 ভোল্টেজ যদি সবসময় অ্যাভেলেবেল থাকে, তাহলে এটা কিনতে পারেন। এটা 20 থেকে 25 ভোল্টেজ নিজে থেকে আপ করে দেয়, তো এসির জন্য সাফিসিয়েন্ট। এটা এখন ফাইন কাজ করছে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।